তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একটা কম্পিটিশন আছে বডি বিল্ডিংয়ে। তো ওটার জন্য রেডি হয়ে গেলাম। তো এখন ওয়েট করছি সুমিতে আসার জন্য। তো যাওয়া যাক। তো মা এসে গেছে, তো মা পুজো দিতে গেছিলো, তো প্রসাদ খাইয়ে দিল আমাকে। তো সুমিত চলে এসছে, তো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম গাইস। তো চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেলাম এখানে। তো এখন দাদা রেডি হচ্ছে, তো দাদাকে আমরা রেডি করব। তো চলো রেডি করা যাক দাদাকে। গোল্ডেন কালার চাপা চাপা অল্প তো হালকা দিব না, ডিপ লাগবে। কালারটা শ্যাওলা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো দীপঙ্কর দা এখন এক্সারসাইজ করছে। কতটা এক্সাইটমেন্ট! অনেক 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 এক্সাইটমেন্ট আছে দাদার। তো রাহুল দা এখনো খোলেনি, জাস্ট এখন প্র্যাকটিস করে যাচ্ছে। রাহুল দা বডিটাও দেখানো হবে। আগে করেছি, আগেও করেছিলে? আচ্ছা আচ্ছা। ইন্ডিয়াতে থার্ড হয়েছিল। ওয়াও, তোমার বডি কন্ডিশনটা একবার দেখাও দাদা। সব ক্লাবেতে কিন্তু অনেক কিছু ডিসিপ্লিন আছে, কিন্তু বডি বিল্ডিংকে কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয় না। কিন্তু চৌমাথা স্পোর্টিং ক্লাব কিন্তু গুরুত্ব দেয়। তার প্রমাণ হচ্ছে প্রতি বছর তার একটা। তো ইচ্ছে থাকলেই উপায় হয় গাইস, ঠিক আছে? তো এই দাদার কাছে যে শেখা যায় মোটিভেশন, প্রচুর মোটিভেশন। ইয়ার এদের কাছে প্রচুর মোটিভেশন নেওয়ার আছে। আমি বিশেষ কথা বলবো না, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। একটি কথাই বলবো, শক্তি চাই। বলতে চাও দাদা? অবশ্যই বলবো, সবাই এক্সারসাইজ করো, ভালো খাবার খাও, হেলদি খাবার খাও, হেলদি থাকো, ব্যাস এটাই জীবনের বড়। হেলদি ইজ ওয়েলথ, স্বাস্থ্য সব থেকে বড় তো সম্পদ। ভালো একটা গাইডলাইন দিল দাদা। রাজকুমার, আমি শুভেন্দু কর্মকার, সতবাই, মিস্টার এশিয়াতে ফার্স্ট হয়েছিলাম 2019-এ। 5 হাওড়া বছর পর আমার কম্পিটিশন বৈদ্যবাড়িতে কম্পিটিশন করতে আসলাম ফার্স্ট। কেমন লাগলো দাদা? খুব ভালো ভাই, কারণ হ্যাবিটার 7 দিন পরে কম্পিটিশন, এখানে এসে খুবই ভালো লাগলো। এটা কত নম্বর তোমার মানে কম্পিটিশন চলছে? অনেক কম্পিটিশন খেলেছি ভাই, 2019 পর্যন্ত অনেক কম্পিটিশন খেলেছি, বেঙ্গলে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি। তোমার একটু বডি কন্ডিশনটা দেখাবে দাদা। বডির কন্ডিশন দেবে দাদার বডি কন্ডিশন দেখো। এখানে বৈদ্যবাড়ির প্রত্যেকটা মানুষকেই খুব সাপোর্ট করছে, ভাল লাগছে। এই শীতের মধ্যেও মানুষ বাইরে বেরিয়ে কম্পিটিশন করতে দেখতে এসছে, খুব ভালো লাগছে। আমাদের মোটিভেশন আছে প্রত্যেকটা লোকেরই, আর ক্লাব তো খুবই ভালো। ব্যাস আর কি বলি। তো কিছু সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলতে চাও? যে এক্সারসাইজ তো এক্সারসাইজ প্রত্যেকটা লোকেরই, মনে করি মানুষের জীবনে বাঁচতে গেলে 1 ঘন্টা এক্সারসাইজ করা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আর কিন্তু একটাই, জিমে যাও, জিমে প্রত্যেকটা জিম ভালো, কিন্তু পারফেক্ট দেখো যে জিমের ট্রেনার কীরকম। ট্রেনারটা দেখো, জিমের মেশিন দেখে লাভ নেই, জিমের ট্রেনার দেখো, জিমের ট্রেনার কিছু জানে কি, ওটাই মেন। জিম করো, শর্টকাটে যেও না, শর্টকাট বেরিয়ে গেছে আজকে অনেক কিছু। তো দাদা ডায়েট অ্যান্ড অল, তো এই ফিগারের জন্য মেনটেন করার জন্য ডায়েট অবশ্যই, ডায়েটটা মেন। হ্যাঁ, তো ডায়েট মানে কিছু যদি ডায়েট যদি না করো কোনো মতেই বডি সেই জায়গায় আসবে না। তুমি বাল্কি করো আর কাটিং সার্কেল করো। এই কাটিং সার্কেলের জন্য কি ডায়েট? তুমি ডায়েট কি মেনটেন করো? ডায়েট আছে, দেখো, ডিম আছে, মাংস আছে, মাছ আছে, কিছু সাপ্লিমেন্ট আছে। তো দাদার সাথে অনেকক্ষণই কথা হলো, অনেক ব্যাপারে, অনেক ডায়েট, অনেক কিছু মেনটেনেন্স, অনেক কিছু বডির ব্যাপারে অনেক কিছু কথা বললো আমার সাথে। তো অনেক কিছু মোটিভেশন বা অনেক কিছু শিখলাম দাদার কাছ দিয়ে। তো ভালো লাগলো দাদার সাথে কথা বলে অনেক। আর এটাই বলবো যে কম্পিটিশনটা ফার্স্ট টাইম আমার প্রচুরই ভালো লাগলো। ফার্স্ট টাইম একটা কম্পিটিশনে গেলাম, লোকের সাথে কথা বললাম, দাদারা প্রচুর ডাউন টু আর্থ এনার্জি পাওয়ার জন্য। দাদা এখন রেডবুল খাচ্ছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো এর মধ্যেই রাহুলদা রেডি হয়ে গেল অ্যান্ড পোজিং করতে লাগলো। কম্পিটিশনের আগে পোজিং করছিল দাদা, অ্যান্ড দাদার বডি কন্ডিশনটা প্রচুর ভালো আছে। সো দেখা যাক কি হয় কম্পিটিশনে। তো অল দ্য বেস্ট দাদা। কম্পিটিশন শুরু হয়ে গেল, তো দেখতেই পাচ্ছ দাদাকে।
প্রবলেম, বেটার লাক নেক্সট টাইম। তো কিছু কম্পিটিশনে কোনো পজিশন হলো না, তো আমরা তারপরে বেরিয়ে গেলাম। সো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো তারপর ওখান থেকে একটু রিলায়েন্সে গেলাম, শপিং করা ছিল। ওখান থেকে আবার জিমে গেলাম তার সাথে দেখা করতে, আমাদের ট্রেনারের সাথে। তো তারপর আর কিছুই না, আলটিমেটলি একটু খাওয়া দাওয়া করার জন্য কেপিএসে আসলাম। তো কেপিএসে একটু খাওয়া দাওয়া নিলাম, তো তারপরে সব শেষে আলটিমেটলি বাড়ি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।